মা কদ্দামু ওয়া আতারাহুম, সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলছেন তোমার গুলো লিখবো, তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলোরও নেকি লিখবে, সেগুলোর নেকি। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় এটা বলে, আমারে বহুদিন বলছে, মাওলানা সারা দেশে ঘুরতে গিয়ে এই যে বয়ানে যান, সফরে যান, যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে। এবারে নাম দানের কি দরকার, 100 টাকাই দিয়ে দিলেন, 500 টাকাই দিয়ে দিলেন, কেউ হয়তো টের পাইলো না, কিন্তু আরশের মালিক তিনি টের পাইছিনি, উনি দেখছিনি। তাহলে এই মসজিদওয়ালারা হয়তো আর কোনোদিন আপনারে মনে রাখবে না, চিনবেও না, কিন্তু যার জন্য দিছেন তিনি ভুলে যাবে কোন দিন, তিনি ভুলে যাবে কোন দিন। তো আর মানসি কি নেকি দেয়, সওয়াব কি মানসি দেয়? সওয়াব ইমাম সাহেব দেয়, ইমাম সাহেবের আব্বাই দেয়। তাইলে সওয়াব যিনি দেয় তিনি তো কখনোই ভুলে না, তিনি তো ভুলবে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না, আল্লাহ কখনোই ভুলে যায় না। তিনি পথও হারান না, তিনি ভুলেও যান না। কাজে আমার এই 50 টাকা কেউ স্বীকার না করুক, কেউ না জানুক, আরশের গায়ে তো লেখা হয়ে গেছে, মালিকের হিসাবে তো পৌঁছে গেছে। তো আল্লাহ তাআলা নেকি দিতেই থাকবে। এজন্য প্রত্যেকটা ভালো কাজ অংশগ্রহণ করুন। এই মনে করেন এখানে মাহফিল হয়েছে, আপনি 50 টাকাই দিয়ে দিলেন, ভাই আপনাদের ফান্ডে খরচ 50 টাকা দিয়ে আর কি হইব না, অনেক কিছু হবে, অনেক কিছু। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামান্য নেক কাজকেও ছোট মনে করো, ছোট মনে করো, কেননা এই সামান্যটুকুতেও কিয়ামতের দিন তোমার অনেক নেকি হবে। নবীজি উদাহরণ দিয়ে বলছে, যেমন যেমন কোন ব্যক্তি মনে করেন একটু জওয়ান, তো উনি প্রথমে এক বালতি পানি ওই চাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের। ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে। এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা পুরাইয়া দাও, তাহলে তার বালতিটা পুড়ে গেল, আর তুমি আরেক বালতি পানি নিয়ে নিলা, কারণ তুমি তো সামর্থ্যবান, তুমি আরেকবার চিপটা নিবা। আল্লাহ রাসূল বলেন, এই ছোট্ট কাজ শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম, আল্লাহ রাসূল বলে এটা তোমার আমল নামায় সাদকার সওয়াব হয়ে যায়। এ দেখতে তো সামান্য। কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলা অথবা রাস্তা পার করে দিলা, সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। কুল্লু মারুফিন সাদাকা, নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। কিয়ামতের দিন যাররা, বিন্দু, ওই বিন্দুটাও তোমার আমলনামায় আছে। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহ বলছে ওই যাররারও চাইতে যদি ছোট কিছু হয়, বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য, সেটাও আসবে, তার চাইতে বড়টাও তোমার আমলনামায় আসবে। এক মানুষের একটি সুতা, একটা নিঃশ্বাস কোনদিন আর হারাবে। এজন্য মানুষের কোনো শেষ নাই, আমাদেরও আর কোনো শেষ নাই। মৃত্যু আছে কিন্তু শেষ নাই। আমাদের মৃত্যু হবে, মৃত্যু মানে শেষ নাই, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি, এটারে কি কয়? স্থানান্তর। মাটির উপরে ছিলাম, আমার মাটির নিচে নিছি, কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠলাম, সেখান থেকে আমল নামার জন্য আরো সামনে পাঠানো হবে, সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে পাঠানো হবে, সেখান থেকে ফুলসিরাতের কাছে পাঠানো হবে, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী,
জাহান্নামে গেল চিরস্থায়ী, তো শেষ হলো কোন? বলেন না কেন শেষ হলো কোথায়? মরে যাওয়া মানে শেষ? জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি? খালিদিনা ফিহা আবাদা। অতএব একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবে, ভালোটাও আসবে হিসাবে, মন্দটাও আসবে। নারী দেখতে দেখতে যে নিঃশ্বাস পড়ছে সেই নিঃশ্বাসও বাম কাঁধে মিলবে হিসাব। আল্লাহর কথা শুনতে শুনতে যে নিঃশ্বাস পড়ছে সেটাও ডান কাঁধে আমল নামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত। আমিও ইম্মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমল নামায় লেখা হয়। নিঃশ্বাস নাফাত মানে নিঃশ্বাস লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে। এখন যে নিঃশ্বাস আমাদের নেকি হিসাবে, হ্যাঁ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যে যুবক, যে পুরুষ, যে নারী বেহায়া বেপর্দা, তো তার প্রতি নিঃশ্বাস গুনাহ হিসাবে বাম কাঁধে। এই জন্য বাপ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেকি অর্জন। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব। গাফেল মানুষ 30 বছর ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে আর আমি কান নিচের দিকে দিয়া মোড়ামি দেখান আমি সেক্রেটারি, হ্যাঁ আমি সেক্রেটারি লইয়া আমি বুঝাই, আপনার ক্যাশিয়ার গিরি লইয়া আপনি বসে। হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হইছে না, সেজদাটাও হইছে না। বুঝেন না? হাসরের ময়দানে দেখবেন সুন্নাত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয়, না দাঁড়ানোর সুন্নত হইছে, না রুকুর সুন্নত, না সেজদার সুন্নত, না নিয়ত বাঁধার সুন্নত। আর আপনি যে গারমোড়া ছিলেন নিজের দিকে আর ইতার হুজুর, এরকম 2-4টা হুজুর তো বেটা পকেটেই রাহি বেড়ে। বুঝেন না? 2-4টা হুজুর পকেটেই রাখে। কত হুজুর আইসে গেছে, কত দেখছি বেটা, হুজুর কত জাতের কথা কইছে। আমি এক জাতের আছি না, হঠাৎ আমি অন্য বিড়িখানার উপরে আছি। আজকে 60 বছর আল্লাহ রহমতে আমার বিড়ির থেকে কেউ লড়াইতে আসছে না। কত বালা বালা হুজুর আইছে, হ্যাঁ আপনি কামিয়াব, আপনি বহুত বড় কামিয়াব। আপনি আজ 60 বছরও কিস্তি নেন, কামিয়াব। আপনি আজ 60 বছরও কথা বললে গালি দেন যে 10 গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে, আপনি কামিয়াব। একটা বেড়ে নাফরমানির উপরে মজবুত, হারামের উপরে মজবুত, আল্লাহর অবাধ্যতার উপরে মজবুত। আল্লাহর নবী এর জন্য বলছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, বলে বেড়ায়, গুনার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে, খোদার কসম নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন। বুঝেন নাই কথা? 30 বছর টাকা সুদ খাও, মুসলমান তুমি মাস্টারি করো, মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রত্যেকদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রতিদিন গালি দেয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয়, মুসলমানের বউ প্রত্যেকদিন বেপরদা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে। তুই কিসের মুসলমান বেটা? তুমি তো গাদ্দার, তুমি তো গাদ্দার, তুমি তো গুনাহগার না, গাদ্দার। তুমি বুড়া আঙ্গুল দেখাইতেছ। আরে আপনি নিষেধ করছেন, কোন আপনার বিষয়? নবী নিষেধ করছে। আর রাগ বেটা, রাগ বেটা, দরকার হলে জিলেবি আরো 10 কেজি বাড়াইয়ে দিব বেটা।
বিরিয়ানি আরো 2 ডেক বাড়াইয়া দে বেড়া, বেহেস্ত না দরকার, 12 ডেক বিরিয়ানি বেহেস্তে। 2 কাতার টাইলস দিছে মসজিদে, বেহেস্ত। 4টা ফ্যান দিছে, 3-12,000 বেহেস্ত। কারণ জান্নাত তো হইলো সর্বসাকুল্যে জান্নাতের দাম তো হইলো 12,000। জান্নাত তো 12,000 টাকার সম্পত্তি। আল্লাহ হেফাজত করে। মানুষ দিয়ে আমি করব, মানুষ দিয়ে আমি করবো, আমি মোবাইলে তো সব পাই। আমি সমাজ দিয়ে করব কি, আমি বাপ মা দিয়ে করবো কি, আমি আল্লাহ দিয়ে করবো কি, আমি রাসূল দিয়ে কি করব? আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে। কাজে বাকিটা মানুষ আমি আর কি করা যাবে? এই হলো আমাদের সন্তানদের হালাত। অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রাসূলের সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই যা। অথচ একটা যুবক তুমি ভাবা উচিত, মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রাসূলের 23 বছরের চোখের পানি কি কদর হয়? মদিনার নবী তখন কষ্ট পায় না? প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতের আমলনামা দেখানো হয়। শুনে তো নবী, কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একটাবার নবীকে দুরূদ শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা রওজা পাকে পেশ করে বিইসমিহি ওয়া ইসমি আবিহি। নবী বলেন তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ। পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয়, উনি তাকে না দেখলো 2-4 বছর পরেও যদি কোনোদিন দেখে, আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান, আমার অনেক লোকে আপনার কথা বলছে, বারবার বলছে, আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু আপনার কথা অনেক শুনছি, এমন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের ময়দানে ফুলসিরাতের সামনে অথবা হাউজে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ও তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ফেরেশতারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো, তুমি যে আমার উপর অনেক দুরূদ, তুমি আমার অনেক মনে করছো, আমি তো অনেক শুনছি তোমার। তাহলে যে মুসলমান 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন, 20 বছর ধরে দাড়ি কাটলেন, 30 বছর ধরে দাড়ি কাটলেন, আপনার নাম নবীজির সামনে কেমনে পেশ হবে? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। এজন্য ভাই আমার কথা এটাই, প্রথম কথা শেষ, মনোযোগের কথা বলতেছিলাম। আন্তরিকতা থাকতে হবে। কোন আলেম সে যে আপনার মসজিদের হুজুর হোক, সব আলেম সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না। সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হতে হবে এটা জরুরি। কোরআন সুন্নাহর কথা আপনার মহল্লার ইমাম, মহল্লার আলেম উনিও যদি বলেন, আপনার জিম্মাদারি মনোযোগ দিয়ে শুনুন। উনি জনপ্রিয় না হোক, মানুষের কাছে জনপ্রিয়তা দিয়া হবে এটা কি? 10 লক্ষ মানুষ আমার আলগি দিলে আমার কবর রাজা মাফ তো আল্লাহ কি
তাই যেমন লাভ বল, আমি তো নির্বাচনে আসছি না, যে এটা নির্বাচনী গণসংযোগ, আমার সমর্থন দরকার অনেক, আমি এই জন্য আসছি এখানে। তাহলে আল্লাহ এখানে কম হইলেই কি আর বেশি হইলেই কি, দরকার তো আল্লাহ গ্রহণ করলো কিনা, আখিরাতের মুক্তি মিলবে কিনা, পরকালের মুক্তি মিলবে কিনা, আমলনামা ডান হাতে আসবে কিনা, মিজানের পাল্লায় নেকিটা ভারী হবে কিনা, আল্লাহর মুখোমুখি হইলে রব্বে কারীম যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো কিনা, বলছের একটা আসানির সাথে পার হতে পারবো কিনা, চিন্তা তো হলো। এই পৃথিবীতে আপনি অমর হয়ে যাবেন, এই পৃথিবীতে, পৃথিবী নিজে অমর নেই, সামনে অমর হবেন কেন? বুঝেন না? এটা তো এই জেনারেল শিক্ষিতরা তো এটা কথা একটা ফালতু কথা বানায় নিছে। পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন, পৃথিবী নিজে অমর নেই, তো তুমি অমর হবে কেন? পৃথিবী চিরস্থায়ী নেই, তো আপনি চিরস্থায়ী থাকবেন কেমন? এই পৃথিবী নিজেই তো থাকবে না। ইসরাফিল একদিন ফু দিলে আসমান ও জমিন, এই গোটা কায়নাত শেষ হবে কিনা বলেন? শেষ হবে না? তা তাইলে আর অমর রইল? জগতেরও যেহেতু মৃত্যু হবে, কায়নাতেরও যেহেতু আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, এ ব্যক্তির পৃথক মৃত্যুকে বলে মৌত, আর সারা আলমের একসাথে যেদিন মৃত্যু হবে সেটাকেই বলে কিয়ামত। এটাও মৃত্যুই, মৌতুল আলম, সারা আলমের যখন মৃত্যু হবে ওটারই বলে কিয়ামত। ইসরাফিল ফু দিলে সেই মৃত্যু, গোটা সৃষ্টির একসাথে কি হয়ে যাবে? মৃত্যু, আসমান ও জমিন সহ সবকিছু। অতএব আমরা যদি প্রত্যেকে এটা ভাবি, এই ইসলাহি মজলিসগুলোর মূল ফিকির, এই ছোট মজলিসের মূল ফিকির বিশ্বাস করেন, নিজের অনুভূতি সুন্দর, আমার বিবেক জাগানো, আমার অনুভূতি জাগানো, ইসলাহে নফস, আত্মার সংশোধন, হৃদয়ের সংশোধন, নিজের সংশোধন, ব্যক্তির সংশোধন, আত্মশুদ্ধি, আত্মসংশোধন, এরই মাহফিলের নামই হলো ইসলাহি। খুব হাঙ্গামার দরকার নাই, ছোটখাটো আয়োজনের মধ্যে মাকসাদ আমার হৃদয় যেন জেগে, আমার বিবেক যেন, অনুভূতি যেন জাগে, হায় আমি কি করছি, আমার কি করা উচিত। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, কোরআন কারীমে আল্লাহ বলছে, শোনো, তোমরা যদি আমার রাসূলকে, আমার নবীর কে সাহায্য না করো, মানে আমার বন্ধুর 23 বছরের এই দ্বীনকে সাহায্য না করো, ঘাবড়াইও না, তোমরা মনে রেখো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ একাই আমার বন্ধুকে সাহায্য করব। তোমারে সরাই ফেল, ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, তোমরা যদি আল্লাহর দ্বীন না মানো, আল্লাহ চাইলে তোমাদের সরিয়ে দেবেন, আর তোমাদের জায়গায় নতুন জাতি, নতুন সৃষ্টি, নতুন অনুগত বান্দা আল্লাহই নিয়ে আসবে। জমিন খালি থাকবে না, আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা জমিনে সর্বদাই থাকবে। আমি আমনি কামে না লাগবে, আমরা বাদ গেলাম, কিন্তু রবের জন্য, দ্বীনের জন্য, রাসূল পাকের ইজ্জত সম্মানের জন্য যে পরিমাণ মধ্যে মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ সেটা জমিনে রাখবেই রাখবে। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা সকলেও যদি আমি আল্লাহর দ্বীন থেকে সরে যাও, মুরতাদ, মান ইয়ারতাদ্দা মানে মুরতাদ হয়ে যাও। মুরতাদ এই শব্দটা শুনছেন না আপনারা? মানে ইসলাম ত্যাগ করা। নাস্তিক মুরতাদ কয় যে, এই মুরতাদ মানে ইসলামকে যে ছেড়ে দিছে। আল্লাহ বলে, তোমরা যদি সকলেও ইসলাম ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নতুন জাতি পৃথিবীতে নিয়ে আসবো, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। প্রিয় বান্দা থাকবে, পছন্দের বান্দা থাকবেই, আল্লাহর অনুগত বান্দা থাকবেই, আল্লাহর জন্য জীবন জান মান লড়াই করে এমন বান্দা জমিনে। মাটির উপরে দেখেন গাজা, ফিলিস্তিনে মাটির উপরে বংশের শেষ মানুষটা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে, রক্তে জমিন ভেসে গেছে,
এক টুকরা রুটির জন্য হাহাকার করছে বাচ্চা, কিন্তু মাটির নিচের যে মুজাহিদরা আল্লাহর সাথে চুক্তি করছে যে জান দেব, ইসলাম ছাড়বো না, সেই মুজাহিদরা এখনো হামাসের গাজার মাটির নিচে এক সেকেন্ডের জন্য ইসরায়েলের ওই কুত্তাদের কাছে মাথা নোয়ায় নাই। বলেন আর আমেরিকা বলেন, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে তারা মূলত ভয় পায় না। ইসরায়েলের সমস্ত তালাশি চেষ্টা ওই মাটির নিচে ওই মুজাহিদ, ওরা মূলত খুঁজে হ্যাঁ করে আন্দোলন, ওরা আন্দোলন কিচ্ছু মনে করে আমরা স্লোগান, আমরা চিৎকার, আমরা এই হুঙ্কার কিছু আইসে গেছি। আমরা 1 কোটি মানুষ স্লোগান দিলেই কি এদের হলো ওই ওরা মেন পেরেশানি হলো যে মাটির নিচে যে মুজাহিদ যে সিদ্ধান্ত নিছে রবের সাথে যে রব আপনার জন্য জান দেব, এই জন্য আল্লাহর দ্বীন থাকবে, কোরআন থাকবেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের মেহনত, নবীর সাধনা, নবীর চোখের পানি আল্লাহ তাআলা বৃথা যেতে দিবে না। দেখার বিষয় হলো আমারে কামেরই লোকে কাজ তো কেউ না কেউ করবে, কাউরে না কাউরে দিয়া হবে। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমি যখন ফাজিলে পড়ি তখন হুজুরের কাছে আমি কাফিয়া কিতাব পড়ছিলাম। এই হুজুরে আমগো সব সময় নোয়াখালীর মানুষ ছিলেন। হুজুর সব সময় বলতো, আমার বহুবার মনে আছে, বহুবার উনি বলতো, রে মনে রাখিস রে, আল্লাহ দ্বীনের কামিয়ান, হুজুরে যেমনি কইতো আল্লাহ দ্বীনের কামিয়ান আল্লাহ নিব রে, তোরে নিব কিনা গেল দেখা, দ্বীন তো জিন্দা হবেই, বিজয় তো আসবেই মুসলমানের, কালেমা তো উঠবেই, মাহদি তো আসবেই, দাজ্জাল তো হারবেই, শেষ ইহুদিটাও, ইহুদির শেষ ব্যক্তিটাও খোদার কসম নবী বলছে গাছের আড়ালে পাথরের আড়ালেও যদি ইহুদি লুকায়া থাকে, একটা সময় আসবে এমন যেদিন ওই পাথর ডেকে মুসলমানকে বলবে ইন্না ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাকতুলহু, এই মুসলমান এদিকে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তারে মার। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, পৃথিবীর শেষ বেঈমানটাকেও ঈমানদার হত্যা করবে, তাহলে বিজয় তো হবেই, রাত ভোর তো হবেই, আলো তো ফুটবেই, ঈমানের বিজয় হবেই। কিন্তু দেখার বিষয় হলো যুবক, দেখার বিষয় হলো বাপ, তোমারে নিল কিনা, নাকি তোমারে বেড়ি দেখতে দেখতে কবরে পার করে দিছে, তোমারে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দিতে দেখতে দেখতে আহা তোমারে কবরে পাঠায় দিছে আল্লাহ, যা নাফরমান তোরে নিলাম। আর কিছু মানুষ আছে এবারে এই সোফা ঠিক করতে করতে খাট পালন ফার্নিচার, উনি মরার পরে 1 সপ্তাহ পরে সোফা লাগিয়ে দিয়ে গেছে, উনি এখনো কবরে চলে গেছে, কিস্তি অনুচলে, উনি মারা গেছে, সোনা সুদের টাকা এখনো বাজারে। এই কয়দিন আগে আমার এক ঘনিষ্ঠ ইমাম সাহেব, বাজার বড় এক বাজারের ইমাম, বাজার মসজিদের, উনি আমারে বলতেছে বা হুজুর আমাদের এই বাজারের, মানে বাজারের নাম ইচ্ছে করে বলতেছি না আর কি, বাজারের একজন সেরা সুদখোর, যিনি বাজারের দোকানে দোকানে সুদ দিত, সুদে টাকা লাগাইত, উনি মারা গেছে। এখন উনি মারা যাওয়ার পরে মাসখানিক পরে ওনার বিবি ইমাম সাহেবের কাছে আসছে যে আপনি তো বাজারের সবাই চিনেন জানেন, আপনি যদি আমার একটু সহযোগিতা করেন, কাঁদতে কাঁদতে টাকা রাখি যদি ইমাম সাহেব হুজুর আমি পাগলেই গেলাম, আমার কি কয় বেডি কি তা কয়, আমি বেলে আমার মুসল্লিতে সবাই কইতেই বলবি একটা ভাই আমনে তেহাবড়া কোনো সুদের টেয়া পাই দুইটা লিখলাম চিন্তা করছেন নি আপনার বুঝ দবড়ির বুঝ নাফরমান মানুষ, তুমি তো কবরে চলে গেলা, সুদের টাকা তো রয়ে গেল।
হারামের টাকা তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল, দুনিয়া তো রয়ে গেল। এবার কি হবে তোমার কবরে, কি হবে তোমার? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা আমি কবরে তোমাকে জানাবো। আবার বলছে বান্দা, আবারও বলছি আমি কিন্তু আখিরাতেও আবার জানাবো। একবার কবরে জানাবো বান্দা করেছিলি কি, উচিত ছিল কি। আবার তোমারে আখিরাতেও আমি জানিয়ে দেব করেছিলে কি, উচিত ছিল কি, সব আমি জানাবো। আল্লাহ বলেন আমি একটা একটা করে জানিয়ে দেব। তুমি তো গুনে ভুলে গেছো, আমি গুনে গুনে রেখেছি। আমি একটা একটা করে গুনেছি, এক বিন্দু বিন্দু করে গুনে রেখেছি। আল্লাহ আমাদেরকে দয়া করে ঘুরে ফিরে একই কথা। 10 বছর ফরদাবাদ বাজারে জুমার নামাজ পড়াইছি যখন, তখনও যেই কথা আজও একই। আরো যদি 10 বছর বলার সুযোগ হয় তো একই। আখিরাত ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে কবর, ঘুরে ফিরে মৃত্যু, ঘুরে ফিরে হাসরের মাঠ, ঘুরে ফিরে আমাদের বক্তব্য এটাই করো ফেরিওয়ালা আমার মাল একটাই, আখিরাতেই ফেরিওয়ালা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এবার দেখেন ছোট্ট ছোট্ট যে 10টা আয়াত করছে, অল্প সময় এই আয়াতগুলোর তরজমা শুনুন। এখানে আল্লাহ তাআলা প্রথমে 3টা কসম করছে। 3টি কসম করে একটি কথা বলছে। একটা কথা বলার জন্য 3টা কসম করছে। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তুর কসম করে, স্বাভাবিকভাবে কসম করা হয় তোমার কথাকে মজবুত করার জন্য, যেটা আমরাও বলে থাকি। মানুষ আমরা কসম করি না, অর্থ কি? মানে আমায় যে কথাটা বলতেছি, যে দাবিটা, এটা যেন একটু কি হয়, মজবুত হয়। তো এমনিতে আল্লাহ তাআলার কথা এমনিতেই শতভাগ সত্য, এমনিতেই আল্লাহর কথা মজবুত, এমনিতেই আল্লাহর কথা দৃঢ়। আল্লাহর কথার চাইতে অধিক সত্য কারো কথা হতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ বড় মায়া করে, দয়া করে আল্লাহ বলতেছে বান্দা ঠিক আছে, তবুও আমি তোমার কলিজার মধ্যে যেন বসে কথাটা, এই জন্য আমি তোমাদের নিয়মের দিকে খেয়াল রাখা আমি আল্লাহ তাআলা যাও অতিরিক্ত আরো কসম করেও আমিও বললাম। যদিও আমি আল্লাহ কসম ছাড়া বললেই চলতো, কিন্তু তোমার দিলে যেন বসে, এই জন্য আমি কসম করে বলি। এইভাবে আল্লাহ তাআলা কোথাও 3টা কসম করছে, কোথাও একটা কথা বলার জন্য 4টা কসম করছে। কোরআন শরীফের একটা সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলার জন্য 14টা কসম, 14 বার কসম করছে। 14টা কসম, 14টা কসম। এভাবে কোরআন কারীমের মধ্যে অসংখ্য কসম আছে। তো এই কসমের দ্বারা আল্লাহ যে কথাটা বলে, যেটার কসম করছে, আল্লাহ বিভিন্ন আল্লাহর সৃষ্টির বিভিন্ন কিছু ব্যাপারে, মানুষ, ইনসান, আল্লাহর কোন সৃষ্টি, মাখলুকের কোন বিষয়ে আল্লাহ কসম করছে, বিভিন্ন সময় বিভিন্নটার নাম। তো আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ যে বিষয়ের কসম করে এটার 2টা বিষয়। হয় এই বিষয়ে আগের থেকে কোনো বিশেষত্ব আছে যার কারণে আল্লাহ ওইটার কসম করছে, আর অথবা আল্লাহ কসম করার কারণে ওইটার দাম, ওইটার বিশেষত্ব, মর্যাদা বেড়ে গেছে। বুঝাতে পারলাম? তো আল্লাহ তাআলা এখানে প্রথম কসম করছেন লা উকসিমু বিহাদাল বালাদ। ওই যে সূরার নাম কি বলছিলাম? বালাদ। তো এই সূরার আল্লাহ বলেন আমি আল্লাহ নবীজিকে বলতেছে বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর কসম। এখানে এই বালাদ বলতে শহর, নগর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে।
হাদাল বালাদ, এই মক্কা নগরীর কসম করছি। কোন নগরীর কসম? এখন প্রশ্ন হলো, নবীজি যেন মহব্বত করে, আমাদের নবী যেন আল্লাহকে জিজ্ঞেস করছে, মাওলা মক্কা নগরীর কসম করলেন কেন? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যে উত্তরটা দিছে এটা বহুতই মহব্বতের উত্তর।